নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। 2/6/2025 আজ পশ্চিমবঙ্গ রাজ্য শিশু কমিশনের পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে। এই যে নোটিশটি আপনারা দেখতে পাচ্ছেন, নোটিশের বিষয় হচ্ছে যে কালেকশন অফ বেসিক ইনফরমেশন অফ 65 ইয়ার্স অপটেড এসএসকে এমএসকে টিচার্স, অর্থাৎ এসএসকে এমএসকের যে সমস্ত শিক্ষক 65 অপশন গ্রহণ করেছেন তাদের প্রাথমিক ইনফরমেশন সংগ্রহ। এবার প্রাথমিক ইনফরমেশন সংগ্রহ করার জন্য একটা ডিসিএফ ফরম্যাট ফিল আপ করতে হবে, অর্থাৎ ডাটা ক্যাপচার ফরম্যাট আপনাদের ফিল আপ করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি ডাটা ক্যাপচার ফরম্যাটটি। সেটি ফিল আপ করে আপনাদেরকে জমা দিতে হবে ব্লকে, ব্লক থেকে যাবে রাজ্যে, জেলায়, জেলা থেকে যাবে রাজ্যে। তো জেলায় 20 তারিখের মধ্যে কিন্তু এটা পাঠাতে হবে, আর জেলা থেকে রাজ্যে পাঠাতে হবে 23 তারিখের মধ্যে, অর্থাৎ 23শে জুনের মধ্যে পাঠাতে হবে। এবার প্রশ্ন উঠছে বা অনেকেই প্রশ্ন করবেন যে কী জন্য পাঠাতে হবে, বিশেষ কিছু কারণ, অবশ্যই বিশেষ কিছু কারণ। সেই কারণটি হচ্ছে আপনারা এখানে দেখুন, এই যে ইনক্লুশন ইন দ্য পেরোল ম্যানেজমেন্ট সফটওয়্যার, অর্থাৎ পেরোল ম্যানেজমেন্ট যে সফটওয়্যার রয়েছে, অর্থাৎ মাইনে দেবার যে সফটওয়্যার রয়েছে, সেই মাইনে দেবার সফটওয়্যারে এই নামগুলো কিন্তু অন্তর্ভুক্ত করবে। আর সেই কারণেই কিন্তু এই ডাটা ক্যাপচার ফরম্যাটটি সংগ্রহ করতে হচ্ছে। আপনারা এই যে ডাটা ক্যাপচার ফরম্যাটটি ব্লক থেকেই পেয়ে যাবেন, নতুবা আপনারা স্কুল ওয়াইজ জেরক্স করে নিতে পারেন, তারপরে ফিল আপ করবেন। এটি কিন্তু খুবই আর্জেন্ট। ব্লক থেকে হয়তো দ্রুতই আপনাদেরকে এই ফরম্যাট ফিল আপ করে জমা দিতে বলে দেবে। আমি ফরম্যাটটি কিভাবে ফিল আপ করতে হবে সেটিও একবার একটু দেখিয়ে দিচ্ছি। যদিও আপনারা সকলেই পারবেন এটি ফিল আপ করতে, তবুও যদি মনে হয় কোথাও আটকে যেতে পারে, আপনারা ভিডিওটি পরপর দেখে যান, তাহলে কিন্তু এই ডাটা ক্যাপচার ফরম্যাটটি কীভাবে ফিল আপ করতে হয় সেটি আপনারা জেনে যাবেন। আমি এখন আপনাদের সামনে সেটি তুলে ধরছি। তবে এই প্রসঙ্গে বলে রাখি যে কিছু তথ্য কিন্তু ওখানে বা ডকুমেন্টস কিন্তু আপনাদের জমা দিতে হবে, সেইগুলো আপনারা হাতের কাছে আগে রেখে নেবেন, তাহলে আপনাদের এটা ফিল আপ করতে সুবিধা হবে। যেমন প্রথম চুক্তিপত্র, সেখানে বেতন কত ছিল সেটা, ব্যাংকের যাবতীয় ডিটেল, আধার কার্ড এবং প্যান কার্ড, এছাড়া ব্যাংক পাসবই এর জেরক্স এবং ক্যান্সেল চেক, এছাড়া নমিনির যে সমস্ত তথ্য রয়েছে সবটা, কারণ নমিনি তো ব্যাংকের একজন আর থাকেই, এখন বাধ্যতামূলক নমিনি রাখা। সেই নমিনির সমস্ত তথ্য, নমিনির যদি আলাদা কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে বা ওই ব্যাংক অ্যাকাউন্টেরই নমিনি যে রয়েছে আপনার সঙ্গে তার রিলেশন কি, তার একটা প্রুফ, সেটাও কিন্তু ওখানে দেখাতে হবে, অর্থাৎ আধার কার্ডের মধ্যেই হয়তো সেটা পেয়ে যাবেন। এইগুলো হাতের কাছে রেখেই আপনারা ফর্ম ফিল আপ করতে বসবেন। তাহলে চলুন এখন আমি কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা একবার দেখিয়ে দিই। এখন আমি দেখাচ্ছি বেসিক ডাটা ক্যাপচার ফরম্যাট কিভাবে ফিল আপ করবেন। আপনারা এই যে স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছেন ফর্মটি, এই ফর্মের ডান দিকে ওপরে স্ট্যাম্প সাইজ ফটো লাগাতে হবে আপনাদের, রিসেন্ট কার্ড ছবি লাগাবেন। তারপরে আমি 1, 2, 3 করে পরপর বলে যাচ্ছি। দেখুন, নেম অফ দ্য ডিস্ট্রিক্ট ক্যাপিটাল লেটারে লিখবেন, কিন্তু আপনি যে জেলায় থাকেন সেটি লিখবেন। নেম অফ দ্য ব্লক, এটাও ক্যাপিটাল লেটারে লিখতে হবে, এবং আপনি কোন ব্লকের বাসিন্দা সেটাই লিখতে হবে। নেম ক্যাপিটাল লেটার, নিজের নাম লিখবেন ক্যাপিটাল লেটারে, ডেট অফ বার্থ, দিন মাস বছর হিসেবে, জেন্ডার মেল অথবা ফিমেল কিংবা থার্ড জেন্ডার, আপনি যে জেন্ডার সেটা লিখবেন। ফাদার্স অথবা হাজব্যান্ডস নেম, পুরুষ হলে বাবার নাম লিখবেন, আর নারী হলে স্বামীর নাম লিখবেন। রিলেশন, এবার নিচে এখানে কোন নামটি লিখলেন তার রিলেশন কি সেটা কিন্তু আপনাকে লিখে দিতে হবে, মানে তার সঙ্গে রিলেশনটা কি সেটা লিখে দিতে হবে। ন্যাশনালিটি, ভারতীয়, জাতীয়তা যাকে বলে। ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ আপনি বিবাহিত না অবিবাহিত। যদি বিবাহিত হন তাহলে ম্যারিড লিখবেন 8 নম্বরে, আর অবিবাহিত হলে লিখবেন
নম্বরে যদি বিবাহিত হন ম্যারিড লিখবেন, আর যদি অবিবাহিত হন তাহলে আনম্যারিড লিখবেন। 10 নম্বরে রিলিজিয়ান ফর ফেস্টিভ্যাল অ্যালাউন্স, অর্থাৎ উৎসব বোনাসের জন্য আপনার এখানে ধর্ম উল্লেখ করতে হবে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান বা আপনি যে কোনো ধর্মের হন সেই ধর্মটি এখানে লিখে দেবেন। 11 নম্বরে দেখুন কোয়ালিফিকেশান এসএসকের ক্ষেত্রে এইচএস যার রয়েছে তিনি এইচএস লিখবেন, কিংবা ডিগ্রি কোর্স যাদের পাশ করে রয়েছেন তারা ডিগ্রির যা হোক, বিএ, বিএসসি, বিকম যা হোক সেটা লিখবেন। আর এমএসকের ক্ষেত্রে যখন জয়েন করেছেন তখন বিএ, বিকম বা বিএসসি কোনটা দিয়ে জয়েন করেছেন সেটা লিখবেন, অনার্স, আর সেটাও লিখতে পারেন, কিংবা যদি মাস্টার ডিগ্রি দিয়ে জয়েন করে থাকেন তাহলে সেটাও লিখবেন। মুখ্য যারা রয়েছেন তাদের ক্ষেত্রে নিশ্চয়ই মাস্টার ডিগ্রি এবং বিএড সেটা ছিল, সেটাই আপনারা লিখবেন। 12 নম্বরে ডেজিগনেশান, আপনি সম্প্রসারক না সম্প্রসারিকা, না মুখ্য সম্প্রসারক না মুখ্য সম্প্রসারিকা। ইনচার্জের ক্ষেত্রে ব্র্যাকেটে ইনচার্জ লিখে দিতে পারেন। আর সহায়িকা, সহায়ক, প্রথম সহায়িকা অথবা শুধু সহায়িকা, সহায়ক, এটা কিন্তু লিখে দেবেন। 13 নম্বরে দেখুন ডেট অফ জয়নিং, তাহলে আপনি প্রথম কবে জয়েন করেছেন সেটা লিখতে হবে। এবার স্কুলে অনেকেই জয়েন করে কিন্তু অ্যাপ্রুভাল থাকে না, অ্যাপ্রুভালের তারিখটি কিন্তু আপনার লিখতে হবে, এটা মাথায় রাখবেন। যে তারিখে অ্যাপ্রুভাল হয়েছে আপনার সেই তারিখটি লিখবেন। কবে আপনি স্কুলে জয়েন করেছেন বা চুক্তি করেছেন সেটি নয়। চুক্তি ধরুন 2/5/2003 আপনি চুক্তি করেছেন, কিন্তু আপনার অ্যাপ্রুভাল এলো হয়তো 3/6/2003, তাহলে আপনার জয়নিং কিন্তু 3/6/2003 হবে, 2/5 নয়। 14 নম্বর দেখুন মান্থলি রেমুনারেশন অ্যাজ অন জয়নিং, এটা এসএসকের ক্ষেত্রে যারাই যখন জয়েন করেছেন, একদম প্রথম দিকে জয়েন করেছেন যারা, তাদের ক্ষেত্রে ছিল 1000 টাকা। এমএসকের ক্ষেত্রে প্রথম দিকে যারা জয়েন করেছেন তাদের ছিল 2000 টাকা। আর সরাসরি মুখ্য হিসেবে জয়েন করেছেন যারা, অর্থাৎ মাস্টার ডিগ্রি এবং বিএড ছিল যাদের, সেই নিয়ে জয়েন করেছেন যখন, তাদের মান্থলি রেমুনারেশন অ্যাজ অন জয়নিং 3000 টাকা ছিল। তাছাড়া অনেকেই কিন্তু 2006, 7 বা 8, 9 জয়েন করেছেন, সেই সময়ে যে বেতনটি ছিল চুক্তিপত্রে লেখা আছে, আপনারা সেটি থেকেই লিখে দিতে পারবেন। 15 নম্বরে জুন মাসে গিয়ে আপনার বেতন কত হবে, অর্থাৎ মে মাসের বেতন যা পেয়েছেন জুন মাসে সেই বেতনটাই হবে। তো আপনি নিজেই দেখে নেবেন, আমি আর এখানে উল্লেখ করছি না। এসএসকের ক্ষেত্রে যা বেতন পান সেটা লিখবেন, এমএসকের ক্ষেত্রে যা বেতন পান সেটা লিখবেন, নিজের বেতন, এবং মুখ্য হিসেবে যা পান সেটা লিখবেন। কিন্তু ইনচার্জ হিসেবে কিন্তু আপনি সাধারণ সহায়ক, সহায়িকা বা সম্প্রসারক, সম্প্রসারিকার মতোই বেতন পান সেটাই লিখবেন। ফিজিক্যালি চ্যালেঞ্জড, ইয়েস অর নো, যদি আপনি ফিজিক্যালি চ্যালেঞ্জড হন তাহলে ইয়েস লিখবেন, আর না হলে না লিখবেন। 17 নম্বরে লিখবেন আধার নম্বর, আপনার প্রত্যেকেরই আধার কার্ড নিয়ে বসবেন, আধার নম্বর লিখতে হবে। তারপরে লিখবেন প্যান নম্বর, আশা করি প্রত্যেকেরই প্যান কার্ড আছে। এবং 19 নম্বরে দেখুন ব্যাংক নেম, আপনার বেতন কোন ব্যাংকে হয়, কারুর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, কারুর এসবিআই, কারুর গ্রামীণ ব্যাংক ইত্যাদি ইত্যাদি, সেই ব্যাংকের নাম লিখবেন। তার নিচে লিখবেন কোন ব্রাঞ্চ, আমি যেমন একটা উদাহরণ দিয়ে দিই, যেমন কৃষ্ণনগর ব্রাঞ্চ বা ধুবুলিয়া ব্রাঞ্চ বা বেতুয়াডহরি ব্রাঞ্চ বা ব্যারাকপুর ব্রাঞ্চ ইত্যাদি ইত্যাদি, যেমন একটা আপনি লিখতে পারেন। ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, এবার দেখুন আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটি রয়েছে সেই অ্যাকাউন্ট নম্বরটি কিন্তু লিখবেন 21 নম্বরে। আর আপনার বইয়ে দেখবেন আইএফএসসি কোড রয়েছে, সেই কোডটি লিখবেন। 23 নম্বরে মোবাইল নম্বর, এই ব্যাংকের সঙ্গে লিঙ্কড যে মোবাইল নম্বরটি রয়েছে সেই মোবাইল নম্বরটি লিখবেন। আচ্ছা, আর ইমেল আইডি 24 নম্বরে লিখবেন, এটা ব্যাংকের সঙ্গে যুক্ত থাকতেও পারে নাও পারে, আপনার নিজের নিশ্চয়ই একটা ইমেল আইডি আছে, স্কুলের যখনই কাজ করছেন বা আপনি ফর্ম ফিল আপ করছেন বা কিছু করছেন, একটা ইমেল আইডি আছে, সেই ইমেল আইডিটা দেবেন যাতে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে ইমেলে।
25 নম্বরে দেখুন এডুকেশনাল সার্কেল। হ্যাঁ, আপনি কোন সার্কেলে রয়েছেন এটা নিশ্চয়ই আপনারা জানেন, সেই অনুযায়ী এডুকেশনাল সার্কেলটা লিখে দেবেন। 26 নম্বরে দেখুন নেম অফ এসএসকে এমএসকে ক্যাপিটাল লেটারে লিখবেন। যে এসএসকে এমএসকেতে কাজ করেন তিনি সেই এসএসকে এমএসকের নামটি লিখবেন। কমিউনিকেশন অ্যাড্রেস ইন ডিটেল, এখানে একটা জিনিস যে কমিউনিকেশন অ্যাড্রেস স্কুলের অর্থাৎ এসএসকে এমএসকের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটি এখানে লিখে দেবেন, তাহলেই আপনার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে। আর পার্সোনাল অ্যাড্রেসের কথা কিন্তু এখানে বলা নেই, তাই কমিউনিকেশন যে অ্যাড্রেস সেটি স্কুলেরই দিয়ে দেবেন, এসএসকে এমএসকে যেখানে রয়েছে। তবে আরও একটি ব্যাপার এখানে রয়েছে, ব্লকের সঙ্গে এই ব্যাপারটি একটু আলোচনা করে নেবেন। আমি এখানে উল্লেখ করলাম না যে পার্সোনাল অ্যাড্রেসও জুড়ে দেয়া বা দিতে হবে কি না। এবার আপনার মোবাইল নম্বর, যে মোবাইল নম্বরে যোগাযোগ করলে পাওয়া যাবে সেই মোবাইল নম্বরটি দেবেন। আশা করি ব্যাংকের সঙ্গে যে মোবাইল নম্বরটি যুক্ত আছে সেই নম্বরটিতেই আপনাকে পাওয়া যাবে। এটা হচ্ছে সেই মোবাইল নম্বরটা, আপনি এখানে আপনার নিজেরটি তুলে দেবেন। এইবার দেখুন যে ডকুমেন্টস রিকোয়ার্ড ফর এমপ্লয়ি, আপনি চাকরি করছেন, আপনার ডকুমেন্টস কি কি দরকার হবে, এই যে আপনি দরখাস্তটি বা ফর্মটি জমা দেবেন, সেই জমা দেবার সঙ্গে আপনার ডকুমেন্টস দিতে হবে। দেখুন, কপি অফ মাধ্যমিক অ্যাডমিট কার্ড অর সার্টিফিকেট, প্রত্যেকেরই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট আসে। আর যারা হায়ার সেকেন্ডারি অতীতে পাশ করেছেন, আশা করি তারা এখন আর নেই কেউই, তাই সে কথা আর বলছি না। যদি থেকে থাকেন তাহলে সেই সময়ের অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট দিয়ে দেবেন। কপি অফ আধার কার্ডের এক কপি জেরক্স দেবেন, প্যান কার্ডের এক কপি জেরক্স দেবেন, এবং যে ব্যাংকে আপনার বেতন হয় সেই ব্যাংকের বইয়ের প্রথম পাতাটি জেরক্স করে দেবেন এবং একটি চেক ক্রস দিয়ে দেবেন, আড়াআড়ি ক্যান্সেলড লিখে দেবেন ভেতরে, সেই চেক এর সঙ্গে জমা দেবেন। এইবার আসি যে দেখুন নমিনি, প্রত্যেকের ব্যাংকের বইয়ের সঙ্গে কিন্তু নমিনি যুক্ত করা বাধ্যতামূলক, এবং এটি আশা করি আপনারা এর আগেই কিন্তু যুক্ত করে দিয়েছেন। তাহলে দেখুন সেই নমিনির ডকুমেন্টসও কিন্তু জমা দিতে হবে। কপি অফ আধার কার্ড, কপি অফ রেশন কার্ড, কপি অফ ব্যাংক পাসবুক ফার্স্ট পেজ অ্যান্ড ক্যান্সেলড চেক। তার মানে ওই একই জিনিস নমিনির জন্য জমা দিতে হবে। এনি অফ দ্য অ্যাবভ ডকুমেন্ট শুড কনফার্ম দ্য প্রুফ অফ রিলেশনশিপ। আর এই যে ওপরের যে ডকুমেন্টসগুলো দেবেন নমিনির, তার সঙ্গে আপনার যে একটা সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক প্রমাণ করতে হবে ওই কিন্তু ডকুমেন্টস দিয়ে, আপনি সেটা কিন্তু দেবেন অবশ্যই। এবার ডান দিকে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, আপনি নিজে সই করবেন। বাঁ দিকে সিগনেচার উইথ সিল চেক অ্যান্ড ভেরিফাইড ব্লক অথরিটি, অর্থাৎ ব্লক থেকে যে কেউ একজন সই করে দেবেন, বিডিও সাহেব হতে পারেন অথবা এসিও সাহেব হতে পারেন। আর সিগনেচার উইথ সিল অফ দ্য ডিস্ট্রিক্ট নোডাল অফিসার এসএসকে এমএসকে সেল, জেলা থেকে কিন্তু এটাকে আবার সিগনেচার করে দিয়ে অথেন্টিকেট করে দেবেন। এই হচ্ছে টোটাল ফর্মটি দেওয়া হলো। আশা করি আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন তখন এটা একবার ভালো করে দেখে নিলেই আর কোনো সমস্যা হবে না। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।